আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপিতে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব দই চিংড়ির একটি মজাদার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করি। দই চিংড়ির জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 10 পিস চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের উপরের একটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিব। এগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব। দুই পাশে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। সবগুলো চিংড়ি মাছ তোলা হয়ে গিয়েছে। এখন আরও কিছুটা তেল দিয়ে দিব একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, 2 টুকরা দারচিনি, 2 টুকরা লবঙ্গ আর দিয়েছি 3টা এলাচ। এলাচের মুখটা একটু কেটে দিয়েছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এখন এটি নাড়িয়ে চেড়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব, এতে করে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে এটা চলে যাবে। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচ বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা। সবগুলো মশলা একটু কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া। এখন এই সব মশলা একটু কষিয়ে নিব, তেলটা পুরোপুরি উঠে আসা পর্যন্ত। এই তো তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব টক দই। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিব কাজু বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম বাটাটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এটি খেতে আরও বেশি মজা হবে। দিয়ে দিলাম আরও কিছুটা পানি, দিয়ে আরও মশলাটা কষিয়ে নিব তেলটা পুরোপুরি ভেসে ওঠা পর্যন্ত। এই তো এই পর্যায়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে উল্টে পাল্টে একটু কষিয়ে নিব। আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম। এই পানিতেই আমার চিংড়ি মাছটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। প্রায় 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। এ পর্যায়ে ঝোল যে যেমন রাখতে পছন্দ করেন সেভাবেই কম বেশি করে রাখতে পারেন। এখন দিয়ে দিব 3টা কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা একটু কেটে দিয়েছি, এতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার খুব ভালোভাবে আসবে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না ঝোল থেকে তেলটা পুরোপুরি উঠে আসছে। এই তো এই পর্যায়ে আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের জন্য রান্না করব ঢাকনা ছাড়াই।
এ পর্যায়ে আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটি নামিয়ে পরিবেশন করে নিব। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এভাবে যারা এখনও ট্রাই করেননি একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি প্লিজ একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।